আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের টুনুর কথা। তো টুনুর কথা গল্পটায় যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। আপনারা যদি এভাবে আপনাদের বাচ্চাদের পড়ান তাহলে অবশ্যই উপকৃত হবেন। প্রথম প্রশ্ন ছিল, টুনুর বাড়ি কোথায়? কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। টুনুরা কয় ভাই বোন ছিল? 9 ভাই বোন। টুনুর বাড়ির পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? ব্রহ্মপুত্র নদী। টুনু সারাদিন কি করত? নদী দেখত, নদীর তীরের কাশবন দেখত, নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত, গুণটানা নৌকা দেখত, আর পথঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। সরকারি আর্ট কলেজ কোন শহরে ছিল? কলকাতা। টুনুর বাবা কিসের চাকরি করতেন? পুলিশের সাব ইন্সপেক্টর। টুনুর প্রকৃত নাম কি? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে আমরা কি নামে ডাকি? শিল্পাচার্য। কত সালে দুর্ভিক্ষ হয়? 1350। কত সালে তিনি দুইটি বিখ্যাত ছবি আঁকি? 1970 সালে। বিখ্যাত দুটি ছবির নাম কি? নবান্ন, মনপুরা 70। নবান্ন ছবির মাধ্যমে তিনি কি ফুটিয়ে তোলেন? গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা। মনপুরা 70 কিসের ছবি? ঘূর্ণিঝড়ের ছবি। কত সালে অনেক বড় ঘূর্ণিঝড় হয়? 1970। জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? নবান্ন, মনপুরা 70, বিদ্রোহ, মইটানা, গুণটানা, গায়ের বধূ ইত্যাদি। তিনি কত সালে আর্ট স্কুল প্রতিষ্ঠা করে? 1948 সাল। কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? 1958 সালে। জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন? 1914 সালের 29 ডিসেম্বর। জয়নুল আবেদিন কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালের 28 মে। 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? দুর্ভিক্ষের ছবি আঁকেন। তো টুনুর কথাই গল্পটায় যতগুলো প্রশ্ন হতে পারে এগুলো আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি। তো বাচ্চাদের এভাবে পড়ালে ওরা দ্রুত মনে রাখতে পারবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।